আসসালামু আলাইকুম। এবার আমাদের অনলাইন সাপোর্ট এবং অ্যাসাইনমেন্ট দেখব আমরা, এবং যার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো একটু সলভ করব। এদিক থেকে আমি সব কিছু অফ করে দিচ্ছি। আচ্ছা আমি একটু মূল পেজটায় যাই। আমি একটা অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি। অ্যাসাইনমেন্টটা করেছেন হচ্ছে সাইদুল আলম খন্দকার, এবং আমাদের যে টপিকটা নিয়ে রিসার্চ করেছেন সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, এবং ইউটিউব মার্কেটিংয়ের যে সেরা কিওয়ার্ডগুলো আছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে উনি কাজ করেছেন। খুব চমৎকার হয়েছে। ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে আমাদের কিওয়ার্ডটা সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এটার মান্থলি সার্চ ভলিউম, আপনি সার্চ ভলিউমের পাশে একটু ব্র্যাকেটে লিখে দেবেন সেটা কি মান্থলি না ইয়ারলি নাকি উইকলি, সাপ্তাহিক না কিনা। মান্থলি সার্চ ভলিউম 590, এবং কেডি হচ্ছে 46, সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক $1.62। এরপর হচ্ছে ডেন্সিটি হচ্ছে 0.19, এবং এটা সবচাইতে যে খাতে ব্যবহার হয়েছে সেগুলো দেখানো হয়েছে এখান থেকে। তো প্লিজ ডোন্ট কপি। আচ্ছা, খুবই চমৎকার হয়েছে আপনার লিস্টটা। আচ্ছা, আপনার এই ব্যাপার নিয়ে আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা ভাই পরের ট্যাবে আছে। নিচে পরের ট্যাবে দেখেন কোশ্চেন নামে ট্যাব আছে নিচে। জি জি, করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কেডি হচ্ছে কিওয়ার্ড ডেনসিটির ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি একটা আর্টিকেলের মধ্যে প্রতি মানে একটা আর্টিকেলের মধ্যে 100টা ওয়ার্ডের মধ্যে আপনার মূল এই কিওয়ার্ডটা কয়বার আছে। 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনার এই কিওয়ার্ডটা 5 বার থাকে, তার মানে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে 3%। ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি 3%। আচ্ছা, এরপরে হচ্ছে সার্চ ভলিউম লোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ইফ দ্য সিপিসি ইজ ভেরি হাই। আচ্ছা, সিপিসি ভেরি হাই এটা কেন করবেন, আমি সেটার দিকে একটু যাই। সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। এটা হচ্ছে এরকম, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল বা আপনার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনি বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি টেক রিলেটেড আর্টিকেল বা টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, এবং টেক রিলেটেড যে কন্টেন্টগুলো আপলোড করেন সেই সমস্ত কন্টেন্টগুলো যারা দেখবে বা যে সমস্ত কন্টেন্টগুলো যারা ভিজিটর আছে তাদেরকে একটা কোম্পানি নির্দিষ্ট কিছু অ্যাড দেখাতে চাচ্ছে। ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার বা আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ভিডিও তৈরি করেন, এবং গ্রাফিক ডিজাইনের ভিডিওটা যারা দেখবে তাদেরকে কিন্তু আমি ল্যাপটপ বিক্রি করার জন্য যদি একটা অ্যাড দেখাই তাহলে কিন্তু সেটা প্রপারলি প্রয়োজন, তারা কিনতে পারে। কারণ যে ব্যক্তিটা গ্রাফিক ডিজাইন শিখতেছে তার কিন্তু ল্যাপটপ প্রয়োজন হতে পারে। কারণ আপনার গ্রাফিক ডিজাইন যে কন্টেন্টটা বা আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে যদি কোনো একটা কোম্পানি তার ল্যাপটপ বিক্রি করার অ্যাড দেখায়, তাহলে আপনার ভিডিওটা যে দেখতেছে সে ল্যাপটপটা কিনতে পারে। তো ওই অথরিটি অর্থাৎ কোম্পানি, ল্যাপটপ বিক্রি করবে যে কোম্পানি, সেই কোম্পানিটা কি করলো যে তার অ্যাডটা দেখানোর জন্য ইউটিউব অথরিটিকে সে প্রতি 100 অ্যাডের জন্য, আমি একটু সহজ করে বোঝাই আরো, ধরেন ইউটিউব অথরিটিকে একটা অ্যাডের জন্য $100 দিল। সাপোজ বোঝাতে চাচ্ছি আর কি, যে আমার ভিডিওটা যদি কেউ একবার দেখে, এটা কখনো সম্ভব না, $100 তো দিবে না একটা অ্যাডের জন্য, এখানে 10,000 অ্যাডের জন্য হয়তো $10 দিতে পারে। আমি বোঝানোর সুবিধার্থে বলছি, একটা অ্যাডের জন্য ইউটিউব অথরিটিকে ওই ল্যাপটপ কোম্পানি $100 দিল। তার মানে এই ইউটিউব কোম্পানি সিপিসি হচ্ছে $100, অর্থাৎ কস্ট পার ক্লিক। তো এইখানে আপনার ভিডিওটাতে যখন এই অ্যাডটা দিবে, ওই একটা অ্যাডের জন্য বা একটা অ্যাড ক্লিকের জন্য সেই প্রতিষ্ঠান ইউটিউবকে $100 দিচ্ছে। তো এই হচ্ছে মূলত সিপিসি। এখন প্রশ্ন হচ্ছে এই সিপিসির কিওয়ার্ডটা এত কেন? এখন
এই যে ল্যাপটপ বিক্রি করবে যে কোম্পানি, সেই কোম্পানি যখন গুগলে বা ইউটিউবে অ্যাড দিবে, তখন অ্যাড দেওয়ার জন্য তারা একটা কিওয়ার্ড রিসার্চ করে দেয়, কিওয়ার্ড দিয়ে দেয় যে আমার এই অ্যাডটা কোন কোন ব্যক্তিদের কাছে যাবে। যেমন গ্রাফিক ডিজাইনার লিখে যারা সার্চ করে তাদের এখানে যাবে। তো এই যে গ্রাফিক ডিজাইন লিখলো, ওয়েব ডিজাইনার লিখে যারা সার্চ করে তাদের এখানে যাবে, ভিডিও এডিটিং লিখে যারা সার্চ করে তাদের এখানে যাবে, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিজাইনার যারা লিখে সার্চ করে তাদের এখানে যাবে। এই যে 4-5টা কিওয়ার্ড লিখলো, এই 4-5টা কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ড লিখে সার্চ করলে এই কিওয়ার্ডটার এগেনস্টে যখন ওই অ্যাডটা যাবে, তো সেই অ্যাডটার এগেনস্টে তার $100 খরচ হলো। ওই খরচটাকে মূলত সিপিসি বলা হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ জি ভাই, এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে আমার একটু আগের শীটটাতে একটু কাইন্ডলি যদি যান, তাহলে আমি ওখান থেকে কোশ্চেনটা একটু বুঝাতে পারবো। জি আচ্ছা, এখানে দেখেন ভাইয়া 2 নাম্বার যে কিওয়ার্ডটা আছে, সেটা সিপিসি হচ্ছে প্রায় $26 মতো। জি জি কম্পারেটিভলি উপরেরটা কিন্তু $1.5 কাছাকাছি, আর পরেরটা কিন্তু প্রায় $8 কাছাকাছি। এখন আমি কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে এই যে $26 আলা সিপিসি আছে, এটা কি আমি এটা আচ্ছা, এটা কি এটাতে আমি আসি। যেমন আপনি যখন আপনার ইউটিউব নিয়ে আলোচনা করবেন, যেমন ইউটিউব মার্কেটিং নিয়ে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, বা ইউটিউব সার্ভিস মার্কেটিং সার্ভিস সংক্রান্ত একটা ভিডিও যখন আপনি তৈরি করবেন, তখন সেই ভিডিওটার টাইটেলে আপনি ইউটিউব মার্কেটিং সার্ভিস, এবং ওই ভিডিওর ডিসক্রিপশনে ইউটিউব মার্কেটিং সার্ভিস, এবং ওই ভিডিওর কিওয়ার্ডেও ইউটিউব মার্কেটিং সার্ভিস এই কথাটা লিখবেন। লিখার পর এই যে আপনার এই কথাটা লিখার পর থার্ড পার্টি যে ওয়েবসাইট বা থার্ড পার্টি বা ল্যাপটপ বিক্রি করবে যে প্রতিষ্ঠান, বা আপনার ইউটিউব মার্কেটিং সার্ভিস দিচ্ছে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান যখন ইউটিউব মার্কেটিং সার্ভিস এই কিওয়ার্ডের এগেনস্টে $25 দিচ্ছে, তখন সেই প্রতিষ্ঠানের অ্যাডটা যখন আপনার ভিডিওতে আসবে, তখন কিন্তু আপনি সিপিসি রেট এই $25 অর্ধেক কত হয়, 25 না 10 $10 আপনি পাবেন। আচ্ছা, এটা আমি একটু বোঝাই। ব্যাপারটা হচ্ছে এই ইউটিউব মার্কেটিং সার্ভিস এই কিওয়ার্ডটার এগেনস্টে ওই কোম্পানি $25 দিচ্ছে গুগল ইউটিউবকে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। অর্থাৎ ওই প্রতিষ্ঠান তার অ্যাডের জন্য কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে খরচ করতেছে $25। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত পাবেন? আপনি কি $25 পাবেন? না, ইউটিউব আপনাকে ওই অ্যাডের জন্য, ইউটিউব ওই ব্যক্তির কাছ থেকে $25 নিচ্ছে, আপনার কি $25 দিয়ে দিবে? কখনোই না। ইউটিউব কি রাখবে? তো ইউটিউব যেটা করে, ক্রিয়েটরকে দেয় 55% এবং ইউটিউব রাখে 45%। অর্থাৎ $25-এর 55% যদি $10 হয় বা $15 হয়, তাহলে আপনাকে $15 দিবে, আর ইউটিউব রেখে দেবে $10। তাহলে আপনি সিপিসি রেট যা, তার 55% আপনি পাবেন, যদি সেই সিপিসির কোনো অ্যাড আপনার এখানে আসে। ক্লিয়ার? আপনি কিভাবে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি। অর্থাৎ এই প্রতিষ্ঠানের কোনো অ্যাড যদি আপনার এখানে আসে এবং সেটা যদি $100 হয় সিপিসিটা, তাহলে আপনি সেই নির্দিষ্ট পরিমাণের অ্যাডের এগেনস্টে আপনি 55% পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা জটিলতা আছে, আমি আপনাকে বলি। ধরেন 1000 অ্যাডের জন্য ইউটিউবকে একজন ব্যক্তি কত ডলার দিল? সাপোজ $100 দিল উইদাউট ক্লিকে, হ্যাঁ, $100 দিল। তখন 1000 ভিউসের এগেনস্টে বা 1000 অ্যাডের এগেনস্টে $100 দিয়ে থাকলে, আপনার এখানে একবার অ্যাড শো করলে সেই $100-এর মধ্যে $55 পাবেন আপনারা যারা আপনার ক্রিয়েটর আছেন। তো 1000 অ্যাডের এগেনস্টে ইউটিউব আপনাদেরকে $55 ভাগ করে দিয়ে দিবে। তো আপনার এখানে একটা অ্যাড আসার জন্য 1000/55 দিলে যা হয় বা করলে যা হয়, সেই সেন্টটা আপনার এখানে জমা হবে আপনার এখানে একটা অ্যাডের জন্য। ক্লিয়ার? আর এটা হচ্ছে ক্লিয়ার, কিন্তু সিপিসি মানে কস্ট পার ক্লিক। অর্থাৎ ওই অ্যাডটা দেওয়ার পর যদি অ্যাডে কেউ ক্লিক করে, তো সেই ক্লিকের এগেইনস্টে আপনি $25-এ 55% পাবেন। ক্লিয়ার? হ্যাঁ, এবার ক্লিয়ার ভাই, কিন্তু এখানে আরেকটা কোশ্চেন হলো, ধরেন কন্টেন্ট ক্রিয়েটর তো আমি একাই নাই, আরো তো 100 জন আছে ধরে নিলাম। হ্যাঁ হ্যাঁ
ওই যে 55% বলতেছেন প্রফিট শেয়ারিং এর বিষয়টা, হুম ওই 55% তো তাহলে এই 100 জনের মধ্যেই শেয়ার হবে যদি সেই ভিডিওগুলোতে ক্লিক করে। আচ্ছা, এখানে আপনাকে আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনার ভিডিওতে যখন অ্যাড আসবে এবং অ্যাডে যদি কেউ ক্লিক করে, তাহলে সেই সিপিসির 55% পাবেন। সিপিসি যদি হয় $100, তাহলে আপনাকে $55 দিয়ে দিবে। এখন আপনার ভিডিওতে অ্যাড দেখাইলে সেই অ্যাডে তো সবাই ক্লিক করবে না, স্কিপ করে যায়, তাই না? হ্যাঁ, স্কিপ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, স্কিপ করে। ওই স্কিপ করার জন্য 1000 মানুষ ভিডিওতে 1000 ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য ইউটিউবকে এই কোম্পানি $100 দিবে। অর্থাৎ 1000 মানুষ বা 1000 অ্যাড দেখাইলে ইউটিউব $55 দিবে। ধরেন আপনার ভিডিওতে 10টা ভিডিওতে আপনার 1000 বার একটা কোম্পানির অ্যাড দেখাইলো, সেই ক্ষেত্রে আপনাকে সে $55 দিবে। অর্থাৎ 1000 অ্যাডের এগেনস্টে সে ইউটিউবকে $100 পেমেন্ট করছে, ইউটিউব $45 রেখে দিছে, মানে 45%, আর ক্রিয়েটরকে 55% দিছে 1000 অ্যাডের এগেনস্টে। এটা হচ্ছে অ্যাড, নো ক্লিক, ক্লিক না। এবার যদি কেউ ক্লিক করে, তাহলে সে ক্লিকের জন্য যে অ্যামাউন্টটা দিয়েছে ইউটিউবকে, সেই অ্যামাউন্টের 55% সরাসরি ক্রিয়েটর এখানে চলে আসবে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি এবার। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনার এটা শেষ। হোয়াট ইজ দ্য কম্পিটিশন ডেনসিটি? এটা আশা করি আপনি বুঝতে পারছেন। 4 নাম্বারটাও। এই ডেনসিটি যদি 0 হয় ভাইয়া, সেই কিওয়ার্ডটা কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড, এটা আমি জাস্ট একটু আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটিটা একটু বেশি নেবেন, মানে একটু, কারণ হচ্ছে কি কিওয়ার্ড না এটা আপনার একটু কাইন্ডলি যদি আমার ইয়াতে যান, আপনার আগের শীটটাতে যান, তাহলে আমি আমার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি ব্যাপারটা হচ্ছে 41। কিওয়ার্ড ডেনসিটি না, ওটা কম্পিটিটিভ ডেনসিটি ভাই, কিওয়ার্ড না, কম্পিটিটিভ ডেনসিটি। এই যে 0.19 দিয়ে শুরু আছে সিপিসি ডান পাশে যেটা। ও আচ্ছা, আপনি এটা এটা বলতে চাচ্ছেন? জি জি ভাই, জি ভাই, জি ভাই। এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। আচ্ছা, জি ভাই। হ্যাঁ, এটা নিয়ে কি জানতে চাচ্ছেন সেটা বলেন। মানে এখানে যে কিওয়ার্ড গুলো আছে, যেমন ধরেন 4 নাম্বার কিওয়ার্ডের কম্পিটিটিভ ডেনসিটি 0 এবং হচ্ছে 7 নাম্বারের 0। এই মানে আচ্ছা, কিওয়ার্ড গুলো কি আমি 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 লিখতে আমি পারবো এটা কি একটু পারবো না? বলি, আমি একটু বলি। যেমন আপনার কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে, যেমন আপনি লিখলেন এক জায়গায় বেস্ট এসইও সার্ভিস, আরেক জায়গায় লিখলেন বেটার এসইও সার্ভিস। দুইটার মধ্যে কমন বিষয় হচ্ছে এসইও সার্ভিস, ঠিক আছে? কারণ বেস্ট এসইও সার্ভিসের জন্য আপনার যদি এই সিপিসি হয় $1 এবং বেটার এসইও সার্ভিস, এটার জন্য সিপিসি হলো $1.5। তো এই যে দুইটা কিওয়ার্ডের মধ্যে যে মাঝখানে যে ব্যবধানটা, কম্পিটিটিভটা, সেটা হচ্ছে মূলত আপনার কম্পিটিটিভ ডেনসিটি। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর জিরো কিওয়ার্ডে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে সার্চ রেজাল্ট। আচ্ছা, অর্গানিক, ডিফাইন অর্গানিক সার্চ রেজাল্ট, এটা কি আপনি বুঝেন না? 7 নাম্বারটা। 5 নাম্বারটা, সরি সরি, 5 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বার। হ্যাঁ 5 নাম্বারটা। হুম হুম, ওইটা হচ্ছে ভাই, ওই যে আমার আগের শীটে যেটা আছে, ওটা লাস্টের দিকে একটা হিউজ ভলিউম আছে। এটা কি হ্যাঁ। ওই মানে পার মান্থের সার্চের উপর নির্ভর করে নাকি? এটা এটাই আর কি। আরো ডানের দিকে আছে সার্চ এশিয়া। ভলিউম। হ্যাঁ, আরো ডানে আছে। এটা না, এটা না ভাই, আরো আরো ডানে আছে শীটের ডান দিকে। এটা না, এটার পরে আরো আছে। নিচে আচ্ছা স্ক্রল করেন ভাই, স্ক্রলটা করেন। এই যে অর্গানিক সার্চ রেজাল্ট। আচ্ছা, অর্গানিক সার্চ রেজাল্ট খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। অর্গানিক সার্চ রেজাল্ট হচ্ছে এরকম, অনেক ধরনের অনেক ধরনের এটা সার্চ রেজাল্ট। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আপনি যদি বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার জন্য গুগলে আমরা অ্যাড দেই অনেক সময়, যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা যেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে, যেমন বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করা হয়, তাহলে সেই যে সার্চ করবে সেই ব্যক্তিটাকে যেন আমার ওয়েবসাইটটা দেখানো হয়। এটার জন্য গুগলকে আমরা পে করি, এটাকে বলা হয় গুগল অ্যাড। বুঝতে পেরেছি? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটাকে মূলত বলা হয় গুগল অ্যাড। এখন প্রশ্ন হচ্ছে
এই যে অ্যাডটা আমরা দিচ্ছি এটাই কিন্তু মূলত সিপিসি হিসেবে কাউন্ট হয়, এই ব্যাপারটা কিন্তু সিপিসি হিসেবে কাউন্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেই সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের কোনো অ্যাড দিব না, সেই সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে বা সেই সমস্ত কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের সিপিসি হবে 0 এবং আমাদের অর্গানিক সার্চ ভলিউমটা একটু কম থাকবে। আমি যদি একটু এই পাশে আসি, এই যে এখানে দেখেন এই যে আমাদের এই যে কিওয়ার্ডটা কিন্তু এই কিওয়ার্ডটার এগেইনস্টে কোনো অ্যাড নাই। এই যে কিওয়ার্ডটা মূলত কি ছিল সেটা হচ্ছে মিল্ক পেন্টি, কি জানি দিছেন, ও মাইক পেনি লিগেসি মার্কেটিং, মাইক পেনি। আমি এতটুকুই বলি, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার জন্য কোনো সিপিসি নাই, মানে হচ্ছে কি এই কিওয়ার্ডটার জন্য কোনো ব্যক্তি এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগলকে পেমেন্ট করে নাই, এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেয় নাই, যে এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে কেউ তাহলে আমার ওয়েবসাইটে গুগল আগে দেখাবা, এই জন্য তোমাকে আমি $5 দিলাম। এই যে এরকম পেমেন্ট কিন্তু গুগলকে কেউ করে নাই, যার জন্য এটা সিপিসি 0। এবং ওই কিওয়ার্ড লিখে যে সার্চ করবে, সার্চ করার পর যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে টোটাল অর্গানিক রেজাল্ট। এই যে 59টা রেজাল্ট আসছে। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা জি ভাই, জি ভাই। তার মানে তো এটা তো সার্চ ভলিউম একেবারে নাই বললেই চলে। হ্যাঁ, সার্চ ভলিউম একেবারে নাই বললেই চলে, এবং ওই কিওয়ার্ডটাতে মানুষ সার্চ করেও না বেশি একটা, প্লাস হচ্ছে এই কিওয়ার্ডটার কম্পিটিশনও নাই, একবারে 0 মরা বলা যায়। হ্যাঁ, এটা মরা বলা যায়, যার জন্য কেউ এটা নিয়ে অ্যাডও দেয় না। যে সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে যুদ্ধ হয়, কম্পিটিশন হয়, সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু অ্যাড দেওয়া হয়। বোঝাতে পেরেছি? এই যে এটা হচ্ছে 59টা রেজাল্ট। যেমন এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার জন্য ইউটিউবকে বা গুগলকে প্রতিটা ক্লিকের জন্য $1.7 দেওয়া হয়। এটার জন্য কিন্তু গুগলকে অ্যাড দিতেছে। এই অ্যাড দেওয়ার জন্য কিন্তু দেখেন এবার ভিজিটরটা কত বেশি। ক্লিয়ার? সার্চ রেজাল্টটা কত বেশি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই হচ্ছে মূলত ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এই সিপিসিটা হাই হয় কি করে? এই সিপিসিটা হচ্ছে, যেমন আমি যদি দেই বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে কেউ, তাহলে গুগল আমার ওয়েবসাইটটা দেখাবে, এই জন্য তোমাকে প্রতি ক্লিকে $2 দিব। তখন গুগল আমার ওয়েবসাইটটা যদি কেউ সার্চ করে যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, তাহলে গুগল তাকে আমার এই ওয়েবসাইটটা প্রথম দেখাবে। অ্যাড দিয়ে দিতেছি সরাসরি, সে প্রথম দেখাবে, যার জন্য আমার কাছ থেকে প্রতি ক্লিকে $2 কেটে নিল। সাপোজ যেহেতু আমি তাকে $2 দিব সেটা বললাম। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করলেন, গুগলকে আবার অ্যাডের মধ্যে বললেন যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ এই কথাটা লিখে সার্চ করলে তুমি আমার ওয়েবসাইটটা দেখাবা, আমি তোমাকে প্রতিটা ক্লিকে $3 দিব। তখন আমার ওয়েবসাইটটা সেকেন্ড পজিশনে আসবে, আপনারটা সামনে চলে যাবে, কারণ আপনি গুগলকে বেশি দিচ্ছেন, গুগল আপনাকে আগে দেখাবে। এই হচ্ছে একটা ব্যাপার। তখন দেখা গেল কি যে এরকম করতে করতে থার্ড পার্টি আরেকজন এসে আরও বাড়াইলো, এরপর দেখা যায় যে সিপিসিটা অনেক হাই হয়ে গেছে। আর সেই সমস্ত বিষয়গুলো তখনই বাড়ানো হয়, ধরেন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করে আপনি 10 লক্ষ টাকা ইনকাম করে ফেললেন, তখন কিন্তু আপনি সেই কিওয়ার্ডটার এগেনস্টে গুগলকে $20 পার ক্লিকে দিতেও আপনার কোনো চিন্তা বা টেনশন আসবে না। তো সেই সমস্ত হাই কমার্শিয়াল কিওয়ার্ডগুলোর ক্ষেত্রেই সেগুলো বেশি করে দেওয়া হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপর কোনো কোয়েশ্চেন? দুটো কোশ্চেন ছিল ইন্টেন্টের বিষয়, যেটা আজকে ব্যাখ্যা করেছেন আর কি, ওটা বুঝতে পেরেছি, ক্লাসে ব্যাখ্যা করেছি। হ্যাঁ, আর ওই পরেরটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা নিয়ে একটা ক্লাস হবে, একটা টোটাল প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এটা এখন ওভাবে বললে বুঝবেন না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে, তখন বুঝবেন। ঠিক আছে? ওকে ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসগুলোর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর যারা আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এই মুহূর্তে কানেক্ট, আপনারা আমাদের এই কোর্সটি করতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে টোটালি ডিটেলস দেওয়া আছে, কিভাবে কোন গ্রুপে জয়েন করবেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন, সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন। আর আমাদের এখন থেকে প্রত্যেকটা ক্লাসে হবে মিট এর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।